হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে বেরিয়ে পড়েছি যাদবপুরে যাওয়ার জন্য। তো একটা কাজ ছিল, সেই জন্য বেরিয়েছি। তোমাদের গিয়ে সব কিছু দেখাচ্ছি। অ্যাকচুয়ালি একটা জিনিস কেনা ছিল, সেই জন্য বেরিয়েছি। তো তোমাদের ওখানে পৌঁছে দেখাচ্ছি। চলো দেখা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। আকাশটা আজকে খুব সুন্দর লাগছে, কারণ হচ্ছে বেশি রোদ ওঠেনি, তাই দেখতে ভালো লাগছে। কিছুক্ষণ আগে রোদ ছিল না, ছাতা নিয়ে আসলে না হলে ভালো হতো। ভাবলাম রোদ ছিল না বাড়ি থেকে বেরানোর সময়, আর এত রোদ তাকানোই যাচ্ছে না, এত গরম লাগছে। প্রচুর প্রচুর গরম লাগছে, আর রোদও প্রচুর হয়েছে। অটোতে এলাম, তারপরে ট্রেনে যাব। তো যাই, সামনে স্টেশন দেখতে পাচ্ছ, ট্রেন ঢুকছে। টিকিট কেটে নিব এবার এখান থেকে। এই যে 5 টাকার টিকিট কাটা শেষ। এবার সামনে স্টেশনটা দেখে কত ভিড়, প্রচুর ভিড় আছে আজকে গড়িয়ায়। ট্রেন তো স্টেশনে ঢুকে গেছে, ট্রেনে ভিড়ও প্রচুর ছিল। দেখি পরের ট্রেনটা যদি ফাঁকা থাকে। প্রচুর ভিড় ছিল ট্রেন। পরের ট্রেনে ওঠার চেষ্টা করছি, দেখি। স্টেশনে এলাম, কিন্তু খিদা প্রচুর পেয়েছে, ভাবলাম কিছু খেয়ে নিই। খাওয়া দাওয়া করে তারপর ট্রেন এলে ট্রেন ধরে যাব। তো দেখি কি খাবার পাওয়া যায় স্টেশনে। সকালে টিফিন ছিল মুড়ি আর ঘুগনি, আর ডিম নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ট্রেনটা ধরবো এবার। রোদ তো ভালোই আছে, রোদটা প্রচুর রোদ হয়েছে, তাও যেতে হবে, কিছু করার নেই। প্রথমে ট্রেন মিস করে দেওয়ার পর আর ট্রেনের দেখা নেই। কারণটা হচ্ছে এটাই, এই যে সামনে রেড কালার ফ্ল্যাগ একটা আছে, মনে হয় কাজ শুরু হয়ে গেছে বা কি জানি। কপাল খারাপ থাকলে যা হয়, ওই জন্য বলে না কাউকে ছাড়তে নেই। এটাই আমার সাথে হয়েছে, একটা মিস করার পর আর আসছেই না স্টেশনে একটাও। ট্রেনের দেখা নেই, ট্রেন আসবে জানি না কতক্ষণ দাঁড়াতে হবে এই রোদে। রোদটাও ভালো দিয়েছে, সকালে বেরিয়েছিলাম রোদ ছিল না, আর রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় স্টেশনে। এই সাইডের ট্রেন ঢুকে যাচ্ছে, এদিকে ট্রেন কতগুলো পরপর ঢুকে গেল, কিন্তু এই সাইডের ট্রেনে একটাও আসছে না প্ল্যাটফর্মে। এই সাইডের তো একটার পর একটা ঢুকেই যাচ্ছে। ক্যানিং ঢুকছে, ডায়মন্ড ঢুকছে, বারুইপুর ঢুকছে, সব পরপর ঢুকে যাচ্ছে, কিন্তু এই সাইডের একটাও ট্রেন নেই। দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয়। অপেক্ষা করার পর ট্রেনটা এলো, এতেও ভিড় প্রচুর। ট্রেন এলো, কি হয়েছে, ভিড় প্রচুর। অনেকক্ষণ অপেক্ষার পরে এলো ট্রেনটা। ঠিক আছে চলো, এবার গিয়ে দেখা হচ্ছে ওখানে। ট্রেনের ভিড়টা একবার দেখুন। আসার পর আমার অবস্থাটা খানিকটা এইরকম ছিল, কারণ ওই ভিড় ঠেলে আসার পর আমি এসে এখানে বসে পড়েছি, বসার সিট ছিল। আর হচ্ছে না আমার দ্বারা, তাই ভাবলাম একটু বসে পড়ি। তো এখানে যাদবপুর স্টেশনে বসে পড়লাম, আর আমার অবস্থাটা খানিকটা এইরকম ছিল। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন এলো। একটু মুখ হাত ধুয়ে বেরিয়ে পড়লাম, বাজারের দিকে যাব। যে এটা হচ্ছে স্টেশন, আর এই যে সামনে বাজার। যাই বাজারে যাই, এটা হচ্ছে বাজার। স্টেশন থেকে এখানে বাজারেই, এটাই হচ্ছে সেই যাদবপুর বাজার, যেখানে কাপড় থেকে শুরু করে সব কিছু খুব কম দামে পাওয়া যায়। এটাই হচ্ছে সেই যাদবপুর মার্কেট, যেখানে কাপড় কি সব কিছু কম দামে পাওয়া যায়। তো এসছিলাম একটা ফাইল বানাতে। কাজটা ছিল এই প্যারাডাইসেই। কি কাজ ছিল বলছি, এই যে প্যারাডাইস দেখতে পাচ্ছ, এখানেই কাজ ছিল, কাজটা ছিল এখানেই।
কাজটা হচ্ছে আমার এক বন্ধু একটা ফাইল দিয়েছিল, তো ওটাকেই বাঁধাতে এসেছিলাম, তো দিয়ে দিয়েছি। এবার চলে যাব, কাজ শেষ এখানে, এবার চলে যাব বাড়ির দিকে। দুপুরে এই মোমোটা খেলাম, যাদবপুর রাস্তার পাশে বিক্রি হচ্ছিল, 70 টাকায় 6 পিস। খেতে কিন্তু হেভি ছিল। একটা বাইন্ডিং বানাতে দিয়েছিল, ওই ফাইলটা বানাতে এসেছিলাম, তো জেরক্স পিডিএফ ফাইল ছিল, পিডিএফ ফাইলটা দেওয়া শেষ, তো এবার চলে যাব। ঠান্ডা লস্যি খাওয়ার পর মনটা খুব শান্তি পেল এত জার্নির পর। হাই রে, হ্যাঁ দেখ তোর ভাই চলে এসছে, তোর ভাই আসছে দেখ। আয় 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 আয়, তুই আয়, তো তুই আয়, আয় আয় রে, আয় আয়। দেখ তোর ভাই চলে এলো, এ দেখ আরো বড় ভাই চলে এসছে। যাদবপুর থেকে ঘরে চলে এলাম, আজকের জন্য এখানেই শেষ করছি, বাই।